হাই গাইস, চলে আসলাম তোমাদের সাথে আবার প্রবলেম সলভিং লেকচার নিয়ে। সো আজকের লেকচারে আমরা যে কাজটা করব, আজকের লেকচারে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা অ্যারের একটা ইজি প্রবলেম সলভ করব। সো আমরা এখন কয়েকটা অ্যারে প্রবলেম দেখি। সো এখন যে আজকে যে প্রবলেমটা সলভ করে এটা হচ্ছে কনক্যাটেনেশন অফ অ্যারে। সো কনক্যাটেনেশন মানে কি, এটা আমরা জাভাস্ক্রিপ্টে সবাই বুঝি। হ্যাঁ, যখন জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি শিখি তখন এটা বুঝে ফেলার কথা। কনক্যাটেনেশন মানে হচ্ছে অ্যারের সাথে অ্যারে যুক্ত করা। হ্যাঁ, সো কনক্যাটেট করা মানে যোগ করা, ঠিক আছে। সো এখানে আমরা যে কাজটা করতে বলছে তারা, এটা আমরা একটু পড়ি। তারা বলছে একটা গিভেন ইন্টিজার অ্যারে, একটা ইন্টিজার অ্যারে দিবে যার লেন্থ থাকবে n, এবং ইউ ওয়েন টু ক্রিয়েট অ্যান অ্যারে। তুমি যদি চাও একটা অ্যারে ক্রিয়েট করতে পারো, আনসার অফ লেন্থ, তার লেন্থ হবে 2n, মানে আমার ওর লেন্থ হচ্ছে n, তার এর লেন্থ হবে 2 গুণ, এবং হোয়ার আই ইকুয়াল হবে নামস অফ আই। হ্যাঁ, আয়ের লেন্থ হবে কত, এখানে দিয়ে দিচ্ছে আয়ের লেন্থ হবে n পর্যন্ত। আয়ের লেন্থ কত পর্যন্ত হবে, n পর্যন্ত। সো আয়ের নামস অফ আই মানে আয়ের মান যদি 0 হয়, তারপরে ওই আনসার 0 ইকুয়াল নামস অফ 0। হ্যাঁ, মানে ওই ইন্ডেক্স দিয়ে ওই ভ্যালুটা হবে। এবং সেকেন্ড আরেকটা আনসারের ভ্যালু হবে, সেটা হচ্ছে আই প্লাস n, মানে লেন্থ প্লাস 1 বেশি, মানে লেন্থ যদি হয় 6, 7 নাম্বার ইন্ডেক্সে, আনসারের 7 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু হবে আই অফ আই। তার মানে কি হবে, আমার যদি ফার্স্ট থিংকে যদি আমি এখানে একটু দেখাই তোমাদেরকে, মনে করো আমি এটা একটু মুছে ফেলি, যেটা হবে আসলে এক্স্যাক্টলি। সো যদি আমি সিম্পল একটা অ্যারে নিই এখানে, হ্যাঁ, এটা যদি আমার একটা অ্যারে হয় 1 2 3 4, সো এটা যদি হয়, সো এখানে যে কাজটা হবে আসলে, আমি এখানে একটা বক্স আঁকি, এখানে যে কাজটা হবে ফার্স্টে আমার, এটা হচ্ছে আমার আনসার অ্যারে। কি অ্যারে, মনে করো এটা হচ্ছে আনসার অ্যারে আর এটা হচ্ছে নামস অ্যারে। সো এই আনসার অ্যারেতে কী হবে, আমার ফার্স্টে আই ইকুয়াল আই, সো মানে আয়ের মান 0, এর 0 ইন্ডেক্সে এর 0 ইন্ডেক্সের ভ্যালু বসবে। তো এভাবে 1 এর 1 ইন্ডেক্সের ভ্যালু এখানে 1 ইন্ডেক্সে বসবে। সো এখানে 2, হ্যাঁ, এটা হচ্ছে 1 ইন্ডেক্সের ভ্যালু, এখানে 1 ইন্ডেক্সের ভ্যালু, এভাবে 2, এভাবে 3। সো এভাবে প্রত্যেকটাই বসে যাবে ফার্স্টে। হ্যাঁ, সো 3 আর হচ্ছে 4, 3-র অবস্থা খারাপ, আমি এটা একটু মুছে ফেলে আবার লিখি তোমাদের জন্য। সো এখানে আবার লিখি, ওকে। সো এখানে যে কাজটা হবে ফার্স্ট স্টেজে, এর 0 ইন্ডেক্সের ভ্যালু, এর 0 ইন্ডেক্সের ভ্যালু। তো ফার্স্ট স্টেজে এর যত ইন্ডেক্সের ভ্যালু আছে, মানে যততম লেন্থ আছে ইন্ডেক্স পর্যন্ত, সো যদি আমার 5 ইন্ডেক্স পর্যন্ত ভ্যালু থাকে, এখানেও 5 ইন্ডেক্স পর্যন্ত ভ্যালুগুলো সেম হবে। পরবর্তীতে আবার এই লেন্থ, মানে এই লাস্ট ইন্ডেক্স পর্যন্ত শেষ হওয়ার পরে, সো এটাই তো লেন্থ, সো লেন্থ পর্যন্ত শেষ হওয়ার পরে পরবর্তীতে ইন্ডেক্সে এর ফার্স্ট যে ভ্যালুটা আছে, আবার এই ফার্স্ট ভ্যালুটা আবার বসবে, মানে যতগুলো ইন্ডেক্স আছে এটা আরেকবার বসবে। তার মানে যে কাজটা হবে এখানে সেকেন্ডে, এখানে একবার তো বসেই গেছে, সেটা মুছে ফেলি। একবার তো 1 2 3 4 এইটুকু আমার ইন্ডেক্স পর্যন্ত বসছে, এটা হচ্ছে 2 ইন্ডেক্স, এটা হচ্ছে 3 ইন্ডেক্স, ওকে। সো এটা 2 ইন্ডেক্স আর 3 ইন্ডেক্স, এটা তো বসছেই। এবং নতুন অ্যারেটা আবার যুক্ত হয়ে যাবে এখানে। নতুন অ্যারেটা যুক্ত হবে কি, দেখো এখানে যুক্ত হবে জাস্ট এতটুকু, যে আবার 1 2 3 আর হচ্ছে 4। সো এটাই হবে আসলে আনসার, এটাকে আমরা রিটার্ন করে দিব, ওকে। এই কাজটাই তারা বলছে। সো এখন এটা নিয়ে যদি আমরা একটু কোড করি, এটা নিয়ে যদি আমরা এখন কোড করি মূলত, ওকে। সো এটা নিয়ে আমরা কোড করব। আমি এখান থেকে মাউসটা সিলেক্ট করে নেই, ওকে। সো এখানে আসলাম আমরা, দেখো জাভাস্ক্রিপ্টের একটা সলিউশন তো অনেক ইজি, অনেক। যদি আমরা কোনো মেথড ইউজ করি অবশ্যই আরও ইজি। হ্যাঁ, দেখো সিম্পলি দেখো, আমি একটা সলিউশন আগে দেখাই। আমরা যদি জাস্ট এখানে বলি একটা আনসার অ্যারে ডিক্লেয়ার করি, এর ভ্যালু আমরা কী করবো, যদি আই ইকুয়াল না রেখে ডিরেক্টলি এখানে বলে দিই নামস, জাস্ট টেকনিক, অন্য কিছু না, নামস বলে দেই, জাস্ট এতটুকু বলে দিই। এবং সেকেন্ড টাইম এটা একটা সলিউশন, অ্যাকসেপ্টেড আনঅ্যাকসেপ্টেড ওটা আমি জানি না, টেস্ট কেস কি অ্যাকসেপ্ট হবে না হবে, সো ওটা হচ্ছে পরের বিষয়। আমি জাস্ট বললাম তোমাদেরকে এইভাবে আমরা করতে পারি কাজটা, নামস। তার মানে একটা অ্যারে তো ডিক্লেয়ার সে পেয়ে গেল আসলে। তাহলে আমার যে আই পর্যন্ত চলার কথা, আই পর্যন্ত অ্যারে কিন্তু সে পেয়ে গেছে, অলরেডি পেয়ে গেছে না, হ্যাঁ পেয়ে গেছে। এখন আমি যদি এখানে আনসারটাকে আবার ডিক্লেয়ার করে নামস কনক্যাট, হ্যাঁ কনক্যাট দিয়ে আমার আনসার,
ওকে, এটা দেই এবং আমার এটা রিটার্ন করি আনসার। ওকে, সো এটা রিটার্ন করে এটা বসায় দিই আনসার ইকুয়াল নতুনভাবে ডিক্লেয়ার করে, তাহলে কিন্তু আমার সেম থিংকে কাজটা হবে। আসলে আমি ফার্স্টে যে অ্যারেটা আসছে সেটাকে আমার অ্যারে আনসারের মধ্যে রেখে দিছি এবং সেকেন্ড টাইম ওই অ্যারেটাকে আরেকবার যোগ করে দিছি, ডুপ্লিকেট, এটা আমার মেথড করে ফেলছে। এটা হচ্ছে আমার একটা কমন বিষয়। সো এটা গেল একটা, এটা একটা বিষয় শেষ। এর পরের বার আমরা যে কাজটা করতে পারি, সিমিলার ইস্যুটাই আমরা সলভ করতে পারি বিভিন্ন ওয়েতে। এখানে আমাদের যদি মেথড ইউজ করি আমাদের 2 লাইনে কাজটা শেষ, এবং যদি মেথড ইউজ না করি তাহলে কি করতে পারি, তাহলে দেখো আমরা এখানে আরেকটা কাজ করি। এখানে আমরা অ্যারের সাইজটা বের করে রাখি। সো অ্যারের সাইজ ইকুয়াল কী হবে, নামস ডট লেন্থ। আমি ইনিশিয়াল স্টেজে অ্যারেটাকে যদি ডিক্লেয়ার করি আর যদি না করি কীভাবে কাজ করতে পারি, মনে করো এখনও করেই রাখলাম। সো এখন একটা লুপ নিলাম, লুপ নিয়ে আমি বলে দিলাম যে ওর একটা ইনিশিয়াল আই ইকুয়াল কত, আই ইকুয়াল হচ্ছে 0, এবং আই কোন পর্যন্ত চলবে, আই চলবে হচ্ছে তোমার সাইজ পর্যন্ত, এবং আই প্লাস প্লাস হবে। ওকে, আই প্লাস প্লাস হবে, এখানে আই হবে আই প্লাস প্লাস। এরপরে যেটা হবে আসলে, এরপর আমি বলে দিতে পারি যেহেতু অলরেডি আমার আনসারের মধ্যে দেখো 0 থেকে যে এন পর্যন্ত চলতো অলরেডি সেই মানটা কিন্তু আসে, যে অ্যারেটা আসে ওই অ্যারেটা কিন্তু আসে। জাস্ট এই জায়গাতে এসে যদি আমি বলে দিই আনসার ইকুয়াল, হ্যাঁ আনসার ইকুয়াল আমি যদি বলি সাইজ, আমরা কি সাইজ বের করছি, সাইজ প্লাস কত, সাইজ প্লাস আয়ের মান বৃদ্ধি পাবে, সমস্যা নেই। এখানে আমি যদি বলে দিই নামস অফ আই, তাহলেও কিন্তু আমার সিমিলার থিংকে এটা অ্যাকসেপ্টেড হবে। তো আমি সেকেন্ড থিংকেও কী করতেছি, আমি আচ্ছা এই জায়গাতে আমাদের কি বলছে, কোনো এক জায়গাতে আমরা অবশ্যই ভুল করছি। আচ্ছা সাইজটা বানান ভুল হয়েছে এখানে। ওকে, এখানে হবে SIZ সাইজ। ওকে, সো এখানে আমরা যে কাজটা করছি, আমরা না আনসারের মধ্যে আগে যে অ্যারেটা আসছে এটাকে রেখে দিছি। সেকেন্ড টাইম এর যে লেন্থ আছে, লেন্থ প্লাস আয়ের মান তো বৃদ্ধি পাবে আমার ওই লেন্থ পর্যন্তই। সো আমাদের লেন্থের মান এক এক করে বৃদ্ধি করে, আনসার লেন্থের মান যেহেতু 2n হবে, এক এক করে বৃদ্ধি করে আমরা আবার যে অ্যারের এলিমেন্টগুলো আছে ফার্স্টে থেকে 0 ইন্ডেক্স থেকে আস্তে আস্তে আবার এই লেন্থের পরে রেখে দিছি। ওকে, একটা লুপ চালিয়ে, তাহলেও আমাদের টেস্ট কেস অ্যাকসেপ্টেড। এখন আরেকটা ওয়ে দেখাই। এখন আমরা এটার মধ্যে কোনো অ্যারে আসলেই রেখে দিব না, আমাদের এটা একটা নতুন এমটি অ্যারে থাকবে। তো এখন যে কাজটা করতে পারি, এই লাইনটাকে আরেকটা লাইন এখানে কপি করতে পারি, জাস্ট এই লাইনটাই থাকবে, জাস্ট একটা কপি করে এখানে আমি 2বার ডিক্লেয়ার করবো। একবার হচ্ছে আই ইকুয়াল নামস অফ আই, আরেকবার হচ্ছে আনসার সাইজ প্লাস আই ইকুয়াল নামস অফ আই। তার মানে একবার হচ্ছে আই থেকে এনতম ভ্যালু পর্যন্ত আয়ের মানে আমার ওই লেন্থ পর্যন্ত ভ্যালুগুলো রাখবা, সেকেন্ড টাইপ হচ্ছে সাইজ প্লাস আয়ের মধ্যে আবার সেম ভ্যালুগুলো রাখবা। ওকে, তো এখনও যদি আমি রান করি তাহলে আমার কী হবে, টেস্ট কেসগুলো অ্যাকসেপ্টেড হবে, কেননা আমি সিমিলার লজিকে সিমিলার থেকে কাজ করছি। এখন যদি এই লাইনটা আমি এখানে না লিখে এভাবে থাকে, আমি এই কাজটা আরেক 2 লাইন বেরিয়েও আমি করতে পারি। সো আমি এখনও যদি আরেকটা লুপ চালিয়ে দিই, মনে করি এই লুপটাকে কপি করে আবার এই কাজটা করতে পারি। সো এখন যদি আমি আরেকটা কপি করে নিলাম এবং এই লুপের মধ্যে এসে এই সাইজ প্লাস আই লিখে দেই, তাহলেও কিন্তু আমার সেম কাজটাই হচ্ছে। এখন আমি 2টা লুপ দিয়ে করছি, এর আগে একটা লুপ দিয়ে করছি, এর আগে মেথড দিয়ে করছি। সো ওয়েগুলো এরকম। এখন দেখো এই যে আমি এই কাজটা কেন 3বার করছি, এটার রিজন আছে। আমি তো একবারই তোমাদেরকে দেখিয়ে প্রবলেমটা সলভ করে দিতে পারতাম, তাই না? এখন দেখো এই কাজটা 3বার করার রিজন কি, কারণ আমরা যখন এই যে প্রবলেম সলভিংয়ে আসলাম, এখন এই প্রবলেম সলভিংয়ে আসার কারণে একটা প্রবলেম দেখলাম, এটা 3ভাবে আমরা সলিউশন করলাম। এটা অন্যভাবেও যদি আরও ওয়ে থাকে, আরও ওয়ে দিয়েও সলিউশন করা যায়, ইটস দ্য গুড। সো এখন আমি যে 3ভাবে সলিউশন করলাম বিষয়টা দেখো, যখন আমরা কোড বেসে কোড লিখতে যাই তখন দেখো একটা প্রবলেম আমরা কিন্তু নিজের মতো চিন্তা করে কোড করে ফেলি। এখন এই প্রবলেমটা যদি তুমি এভাবে করো, হ্যাঁ তোমাকে কোনো মেথড দিল না, যদি বলে দিল কোনো মেথড নাই, তখন তুমি যদি চাইলে এর মধ্যেই হ্যাঁ সাইজ অফ লেন দিয়ে তুমি কাজটা করলে একটা লুপের মধ্যে হচ্ছে তুমি 2টা লুপ চালাইও করতে পারো, অথবা যদি বলে মেথড দিয়ে করবা তুমি একটা দিয়েও করতে পারো। এখন তুমি কোনটা দিয়ে করবা, আসলে কোনটা তোমার জন্য তোমার কোড অপটিমাইজ করতেছে তোমার। এরপরে আমরা এই জায়গাটাতে আসলে আমরা কমপ্লেক্সিটিও চিন্তা করে থাকি। ওকে, সো স্পেস কমপ্লেক্সিটিও চিন্তা করি, স্পেস কমপ্লেক্সিটি এবং টাইম কমপ্লেক্সিটি ব্রোথ আমরা চিন্তা করি, এবং টাইম লিমিটেশন, হ্যাঁ কত টাইমের মধ্যে
আমাদের এটা কাজটা হবে। সো ওভারঅল বিষয়গুলো আমাদের ক্যালকুলেশন হয়। সো এই যে বিষয়টা তুমি কোনভাবে সলিউশন করতেছো এবং বিষয়টাকে দেখো, যদি আমরা টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি বাদও দেই, আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করো যে আমরা যদি 2টা লুপ দিয়ে সলভ করি, আমাদের এখানে কোডের লাইন কিন্তু বেড়ে গেছে। তখন আমার কোড লাইন হয়ে গেল 13টা লাইন। আবার যদি আমি একটা এখান থেকে এইটা বাদ দিয়ে দিই, তখন আমার কোড লাইন হয়ে যাবে 11টা লাইন। হ্যাঁ, কারণ এখানে আমার আরেকটা লাইন আসবে, 11টা লাইন। তার মানে এখান থেকে আমার আরও 2টা লাইন এখান থেকে কমে গেল। ওকে, এরপরে যদি আমি মেথড দিয়ে করি, তখন কিন্তু আমার হয়ে যাচ্ছে কয় লাইন? তখন আমার হয়ে যাচ্ছে মাত্র 7 লাইন। যদি এখানে 7 লাইন, কারণ এখানে ওরা কমেন্ট দিছে, স্পেস দিছে। সো 3 লাইনের কোড, আমার মেইন কোড কিন্তু 3 লাইন। সো এটা হচ্ছে মেইন বিষয়। সো আশা করি তোমরা বিষয়গুলো বুঝছো। হ্যাঁ, আমি এখানে প্রত্যেকটাই এখানে আবার আমরা ব্যাক যাচ্ছি। হ্যাঁ, তোমরা ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত নিজেরা প্র্যাকটিস করবা, না দেখে প্র্যাকটিস করবা, হুবহু কোড থেকে কোড না, জাস্ট কনসেপ্টটা বুঝো, এরপরে নিজেরা প্র্যাকটিস করবা। এর মাঝখানে নিজেরা গুগল সার্চ করে অ্যারের আরও বিভিন্ন প্রবলেম সলভ করার চেষ্টা করবা। কোনো একটা জায়গাতে যদি তোমরা ইস্যু পড়ে যাও, কোনো একটা অ্যারে প্রবলেম বুঝতেছো না বা সলভ করতে পারতেছো না, কীরকম অ্যারে প্রবলেম বা কীরকম বিষয়টা তারা চাইছে, এক্সপ্লেনেশন কী ছিল, এগুলো বুঝছো না, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানে পোস্ট করতে পারো, আমরা তোমাদেরকে হেল্প করব। অথবা আমাদের পেজে নক করতে পারো, অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। ওকে, সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো লেকচারে। আল্লাহ হাফেজ।